দেখো, আজকে পড়তে যাচ্ছি দ্য টেলিগ্রাফ নিউজ পেপারের একটা কাটিং, যেটা 11ই ডিসেম্বর 2024, এই কয়েকদিন আগেই করা হয়েছিল। তো ভিডিওটা একটু লেট আপডেট হচ্ছে। খুব কথা উঠছিল এটা নিয়ে যে একজন বিবাহিত পুরুষ যারা বিয়ে করছো তাদের জন্য বিশেষ করে আজকে এই ভিডিও। হ্যাঁ, প্লাস যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর খবর টবর রাখো তারা তো জানোই এগুলো। তো একটা খুব চলছিল যে উই ওয়ান্ট জাস্টিস, এতদিন তো অভয়া কাণ্ড নিয়ে চলছিল। তো এর মধ্যে দিয়ে ব্যাঙ্গালোর একটা ঘটনা ঘটে গেছে, যে একজন ব্যক্তি, বিবাহিত ব্যক্তি আর কি, তিনি হঠাৎ করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এবং মৃত্যুর পর এই যে তার আত্মহত্যা যে করা হলো, এই পুরো দায়ভার পড়েছে তার স্ত্রী এবং স্ত্রীর পরিবার, মানে পুরো ফ্যামিলির নামে। তো কেন হলো না হলো সেটার বিশদ বিবরণ তো সবকিছু আর বলা যাবে না। আমরা টেলিগ্রাফ পেপারে যেটুকু ব্যাখ্যা এখানে পাচ্ছি সেইটুকু আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল, তো যেই স্ক্রিনের উপরে যেটুকু পার্ট পড়ছি সেটুকু দিয়ে থাকবে। যদি হয়, সম্ভব হয়, তোমরা একবার লিখে নিয়ে একবার এটা প্র্যাকটিস করো। প্লাস আমি তো ওয়ার্ড মিনিং যতটুকু পারছি পাশাপাশি লিখে দিচ্ছি, ঠিক আছে? তো টেলিগ্রাফের শুরু করছি। তো দ্য টেলিগ্রাফ থেকে নেয়া হেডলাইনটা হচ্ছে এরকম: দ্য ব্যাঙ্গালোর টেকি। এখানে টেকি মানে হচ্ছে টেকনোলজি সম্পর্কে যার বিশদ জ্ঞান আছে তাকে টেকি বলা হচ্ছে, ঠিক আছে? টেকো বা টুকু এরকম কিছু না, টেকি, ঠিক আছে? যার টেকনোলজি সম্পর্কে বিশদ বিবরণ জ্ঞান আছে, ঠিক আছে? তিনি একজন এআই স্পেশালিস্ট ছিলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো স্বাভাবিক, তো সেই সম্মানটা তিনি প্রাপ্য মানে পেতেন, কিন্তু সমাজ তাকে দেয়নি আর কি, ঠিক আছে? নারী আইন, নারী আইন, নারীদের জন্য আইন, একটা নারী আইন, সেটা এবার বোঝা যাচ্ছে যে নারীদের হাতে যে আইনটা দেওয়া হচ্ছে তারা যে এটা কতটা মিসইউজ করছে সেটা এই ঘটনার থ্রুতে বোঝা যাচ্ছে। সরকারেরও উচিত বা আমাদের আইন বিচার ব্যবস্থারও উচিত এটার বিরুদ্ধে কিছু একটা স্টেপ নেওয়া। পুরুষদের সম্পর্কে একটু ভাবা উচিত যে তাদের জন্য কিছু একটা করা, যাতে আমার ওপর যে নারী অ্যালিগেশনস আনছে আমি যেন তার বিরুদ্ধে একটা কাউন্টার কোনো কিছু করতে পারি। এটা একবার ভাবা উচিত। ওনার এই মৃত্যুর মধ্যে দিয়ে, এটা ঠিক, আমাদের সমাজ ব্যবস্থা প্লাস যে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, বলতে খারাপ লাগছে যে বিচার ব্যবস্থার একটা যে খুব বাজে পরিস্থিতি, সেই বিচার ব্যবস্থাকে ঠাঁসি একটা চড় দিয়ে চলে গেছেন এই ব্যক্তি। তো বেশি কথা না বলে দেখো পড়ছি। ভিকটিমস ফ্যামিলি ডিমান্ডস আ জাস্টিস। তো এখানে ভিকটিম ফ্যামিলি বলতে যিনি মারা গেছেন, অতুল সুভাষ, তো তার এক কাকা, উনি একটা অ্যালিগেশন রেজিস্টার্ড করেছে ওনার, মানে অতুল সুভাষের স্ত্রী আর তার পরিবারের নামে। স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট হ্যারাসার। আচ্ছা, হ্যারাসমেন্ট মানে হচ্ছে হয়রানি, যে হ্যারাসমেন্ট করছে তাকে বলা হচ্ছে হ্যারাসার, ঠিক আছে? তো এটা হচ্ছে টাইটেল। আমি ছোট ছোট পার্ট করে পড়াচ্ছি, লাইন ধরে ধরে বাংলা মানে বলছি। ওয়ার্ড মিনিং যেগুলো পরীক্ষা আসার মতো জিনিস সেগুলো দেখো কি বলছে। আগেই বলে রাখি, যে কোনো সিদ্ধান্ত হোক না কেন, আত্মহত্যা সর্বশেষ পথ নয়, হতে পারে না, ঠিক আছে? দ্য ফ্যামিলি অফ দ্য 34-old টেকি, 34 বছরের একজন ব্যক্তি যিনি প্রযুক্তিবিদ, যাকে বলা হচ্ছে এখানে টেকি মানে হচ্ছে প্রযুক্তিবিদ, হু অ্যালেজডলি ডাইড বাই সুইসাইড হেয়ার। তো যিনি এখানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে, দেখো এটা লেখা আছে হু অ্যালেজডলি ডাইড বাই সুইসাইড হেয়ার, যে মানে যেখানে বলা হচ্ছে এই ব্যক্তি আত্মহত্যা করেছেন, এটা অভিযোগ করা হয়েছে। হ্যাজ ডিমান্ডেড, দাবি করেছেন, জাস্টিস ফর হিম, তার ন্যায় বিচারের জন্য, অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট হিজ হ্যারাসার, এবং যারা তার উপরেই হয়রানি করেছে, মানে তার উপর যে একটা মেন্টালি টর্চার করেছে, সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ, দেখো লেখা আছে স্ট্রিক্ট অ্যাকশন, একটা কঠোর পদক্ষেপ নেবার জন্য দাবি জানিয়েছে। কে জানিয়েছেন না জানি আমরা নিউজ পেপার পড়তে 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 এগোচ্ছি। দেখো শুরু হচ্ছে। অতুল সুভাষ, হু ওয়ার্ক ফর এ প্রাইভেট ফার্ম ইন দ্য সিটি। তো হিসাব অনুযায়ী বলছে যে অতুল সুভাষ তিনি শহরের একটি, দেখো প্রাইভেট ফার্ম, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
had left behind a 24 page purported, একটু লিখে রাখবে যে purported কথার মানে এই purported কথার মানে হচ্ছে অভিপ্রায়। এই purported কথার মানে হচ্ছে অভিপ্রায়। দেখো লেখা আছে 24 পেজ purported অভিপ্রায় ডেথ নোট, একটা তার মৃত্যুর আগে 24 পৃষ্ঠার একটা সুইসাইডাল নোট তিনি লিখে গেছেন। তো এখানে তুমি যদি বলো এই পারপোর্টের আরেকটা সিনোনিমস তুমি যদি জানতে চাও, পরীক্ষা তোমাকে যেমন থাকতে পারে ইন্টেন্ড, ঠিক আছে, অথবা ডিজায়ার, এই কথাটাও থাকতে পারে, ঠিক আছে, এগুলো সব সিনোনিমস লিখে রাখতে পারো। ডেথ নোট গিভিং এক্সটেন্সিভ ডিটেলস, এবং সেই 24 পাতায় তিনি যা মানে উনি মৃত্যুর আগে যে সমস্ত কথাগুলো লিখে রেখেছেন, বিশদ বিবরণ তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন অফ হোয়াট হি অ্যালেজড, মানে তিনি যে অভিযোগগুলো তিনি করেছেন, কি এ ইয়ার্স লং ইমোশনাল ডিস্ট্রেস অফ ম্যারিটাল ইস্যুস, সেখানে তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন যে তিনি যে তার বিবাহিত জীবন, এত বছরের বিবাহিত জীবনে তিনি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। দেখো লেখা আছে লং ইমোশনাল ডিস্ট্রেস, সেখানে তিনি বলেছেন যে একটা মানসিক চাপ, বিবাহ জনিত একটা মানসিক চাপের মধ্যে তিনি যাচ্ছিলেন। মাল্টিপল কেস ফাইলড এগেইনস্ট হিম, এবং তার বিরুদ্ধে অনেকগুলো কেস বা অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে, এটা করেছিলেন তার স্ত্রী, ঠিক আছে। এই যে এই ভদ্র মহিলা হচ্ছে তার স্ত্রী, ঠিক আছে, নমস্কার। and harassment by his wife, her relatives and a judge, সব থেকে কঠিন জায়গাটা হচ্ছে এই জায়গায় যে তার স্ত্রী, স্ত্রীর পরিবার এবং একজন জাজ, ঠিক আছে, সেই জাজ তার নামে তিনি ওই ডেথ নোটস এর মধ্যে, মানে সুইসাইডাল নোটের মধ্যে তিনি অভিযোগটা করে গেছে, মানে ওই জাজের এগেইনস্টও তিনি ক্লেম করে গেছে। এটা কি বিচার ব্যবস্থার উপর একটা ফাঁসির চড় মারা নয়? বেস্ট ইন উত্তরপ্রদেশ পুলিশ সেল, এই পুরোটাই জানা গেছে হচ্ছে পুলিশ সূত্রে, ঠিক আছে। তাহলে এখানে কে কে তার মৃত্যুর পর এখানে কেসটা খাচ্ছে, কে কে, তার স্ত্রী, স্ত্রীর পরিবার আর সেই জাজ। এবার জাজ কেন কেস খেয়েছে এবার সেটা পরে জানছি, দেখো পরেরটা। স্পিকিং টু পিটিআই ভিডিওস, এই পিটিআই কথার মানে হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আমি পাশে লিখে রাখছি। পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভিডিওস হিয়ার। তো পিটিআই এর যে ভিডিও, যখন তিনি একটা ওই যে বললাম 80 মিনিটের একটা ভিডিও তিনি করে গেছেন, এই সম্পর্কে যখন তার সঙ্গে কথা হচ্ছিল, তার বলতে মানে তারই এক ব্যক্তি, দেখো লেখা আছে সুভাষ ব্রাদার বিকাশ, ঠিক আছে। তো সুভাষের এক ভাই বা দাদা যাই বলি, তো বিকাশ তখন জানাচ্ছে, মানে এই কথার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আই ওয়ান্ট মাই ব্রাদার টু গেট জাস্টিস, আই ওয়ান্ট, আমি চাই, মাই ব্রাদার টু গেট জাস্টিস, আমি চাই আমার ভাই সে যেন ন্যায্য বিচারটা পায়। আই ওয়ান্ট দিস কান্ট্রি টু হ্যাভ আ লিগাল প্রসেস, আমি চাই এই দেশে এমন একটি লিগাল প্রসেস মানে আইনত প্রক্রিয়া হোক, থ্রু উইচ, যার মধ্যে দিয়ে ম্যান ক্যান গেট জাস্টিস, যার মধ্যে দিয়ে একজন পুরুষ সে যেন ন্যায় বিচারটা পায়। আই ওয়ান্ট স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট দোজ, আমি সেই সমস্ত ব্যক্তিদের, মানে আমি আমার এই তিনি যে কথাটা বলছেন, আই ওয়ান্ট স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট দোজ, আমি সেই সমস্ত ব্যক্তিদের ওপর কঠোর বিচার একটা অভিপ্রায় রাখছি বিচার পাওয়ার, হু আর সিটিং অন এ লিগাল চেয়ার, যারা আইনগতভাবে একটা কোনো পদে বসে আছেন তাদের ওপর, অ্যান্ড ডুইং করাপশন, এবং তারা ব্যাপকভাবে দুর্নীতি করে যাচ্ছেন। বিকজ, কারণ, এগুলো তিনি কেন বলছেন, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। বিকজ ইফ দিস কন্টিনিউস, যদি এইরকম প্রক্রিয়া চলতেই থাকে, দেন হাউ উইল পিপল এক্সপেক্ট জাস্টিস, তাহলে হাউ, কিভাবে লোকেরা এক্সপেক্ট, প্রত্যাশা করবে যে তারা ন্যায় বিচার পাবে। অ্যালেজিং করাপশন ইন দ্য সিস্টেম, যেহেতু এইখানে তিনি একটা অভিযোগ দায়ের করেছেন করাপশন মানে দুর্নীতি সম্পর্কে, হি সেইড জাস্টিস, তিনি ওই করাপশনের কথা তুলতে গিয়ে তিনি বলেছেন, হি সেইড জাস্টিস ক্যান বি এক্সপেক্টেড, এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচার
কিভাবে মানুষ প্রত্যাশা করবে? অনলি ওয়েন ইট ইজ করাপশন ফ্রি। একটা দেশ, একটা বিচার ব্যবস্থা যখন করাপশন ফ্রি হবে, মানে দুর্নীতি মুক্ত হবে, তখনই একটা মানুষ ন্যায় বিচার পাবে। ঠিক আছে? তো করাপশন সম্পর্কে আমরা আমাদের রাজ্য সম্পর্কে কথা নাই বলি। যাক, when every party is heard, যখন প্রত্যেকটা পার্টি মানে প্রত্যেকটা পক্ষর কথা শোনা হবে, and arguments are done based on facts, এবং সেই যে বাস্তব যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস্তবে কি হচ্ছে না হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন উভয় পক্ষের কথা শোনা হবে, তার উপরে একটা ব্যক্তি ন্যায় বিচার পাবে। ঠিক আছে? প্রবলেম হলে কথাটা আবার ব্যাক ফরওয়ার্ড করবে, ব্যাক ফরওয়ার্ড করে আরেকবার শুনে নেবে, আর ওয়ার্ড যতটুকু বলা দরকার তো আমি বলে দিচ্ছি, এখানে তেমন কোনো আহামরি ওয়ার্ড এখানে লেখার মতো কিছু নেই। দেখো তারপরে সে আরো বলছে, ক্যান এক্সপেক্ট জাস্টিস অনলি ওয়েন ডিসিশনস আর মেড অন দ্য বেসিস অফ ফ্যাক্টস। সে বলেছে যে ন্যায় বিচার শুধুমাত্র তখনই আশা করা যায় যখন সিদ্ধান্তগুলো এই তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হবে। ফ্যাক্টস মানে হচ্ছে যে বাস্তবতা বা তথ্য। একটা মানুষের জীবনে অনেক প্রবলেমস থাকেই, তো যাই হোক, সেখানে যদি কোনো অ্যালিগেশনস আনা হয়, সেগুলো দুই পক্ষেরই বিচার বিবেচনা করাটা উচিত। আমরা একপাক্ষিক বিচার করে অনেক কিছু করে ফেলি, যাক সেগুলো আমি না যাই। অ্যান্ড ইফ ইট ডাজ নট হ্যাপেন, আর যদি এই ঘটনাটা না ঘটে, মানে এরকম প্রসেস যদি না হয়, দেন পিপল উইল স্লোলি, তাহলে লোকেরা ধীরে ধীরে স্টার্ট লুজিং ফেইথ, বিশ্বাস আস্তে আস্তে তারা হারাতে থাকবে ইন জুডিশিয়াল সিস্টেম, মানে বিচার ব্যবস্থার উপর মানুষ আস্তে 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 একটা ভরসা বা বিশ্বাস হারাতে থাকবে। ইট মে লিড টু আ সিচুয়েশন, এটা এমন একটা পরিস্থিতিতে নিয়ে যেতে পারে, ওয়্যার, যেখানে পিপল মে গেট অ্যাফ্রেড টু গেট ম্যারিড, যেখানে লোকেরা বিয়ে করতেই ভয় পাবে। মানে বোঝাতে পারলাম, এমন একটা সিচুয়েশনে চলে যাবে এই করতে করতে যে লোকেরা এরপরে বিয়ে করতেই ভয় পাবে। কেন? মেন মে স্টার্ট ফিলিং দ্যাট ইফ দে গেট ম্যারিড, ওনার বক্তব্য অনুযায়ী যদি কোনো কারণে মানুষের, পুরুষ মানুষের মধ্যে এই ধারণা চলে আসে যে যদি তারা বিয়ে করে, মানে বিবাহিত জীবনে প্রবেশ করে, দে উইল জাস্ট এন্ড আপ বিং অ্যান এটিএম মেশিন ফর ভেন্ডিং মানি, তাহলে তাদের মধ্যে এই ধারণা আস্তে 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 তাদের মধ্যে হবে যে তারা শুধুমাত্র তাদের জীবনটা শেষ হবে কিসের মধ্যে দিয়ে? একটা এটিএম মেশিন, যে শুধুমাত্র কি দিচ্ছে? ভেন্ডিং। ভেন্ডিং মানে এখানে সেলিং। ঠিক আছে? ভেন্ডিং এর অ্যাকচুয়াল মানে হচ্ছে সেলিং, আমরা ভেন্ডর বলি, তো এই হলো ভেন্ডিং। ভেন্ডিং কথার মানে হচ্ছে সেলিং, এই কথাটা লিখে রাখতে পারো, বিক্রি। ঠিক আছে? যদি তাদের মধ্যে এই ধারণা চলে আসে যে বিয়ে করা মানেই হচ্ছে কি, যে আমি একটা এটিএম মেশিনের মতো আমার সারাটা জীবন শুধু তাদের কাছে বিক্রি করেই যাব। ঠিক আছে? এই ধারণা চলে আসলে কিন্তু সর্বনাশ। এটা আমাদের বিকাশ বাবু, মানে অতুল সুভাষের যে ভাই বা দাদা যেই হোক, তিনি এই কথাটা জানিয়েছেন। চলে আসছি পরবর্তী প্যাসেজ। সুভাষ বডি was found hanging at his residence in the এটা লেখা আছে মঞ্জুনাথ। Subhash's body was found hanging at his residence in Manjunath layout area. তার যে মৃতদেহ সেটা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তারই নিজের বাসগৃহে, যেটা কোথায়? মঞ্জুনাথ লেআউট এলাকায়। which falls, যেটা কিসের এলাকায় পড়েছে বা কোন পুলিশ স্টেশন আন্ডারে পড়েছে? which falls under কি এটা নাম? মারাথাল্লি, কঠিন নাম, যাও, মারাথাল্লি পুলিশ স্টেশন লিমিট, যে এলাকাটা মারাথাল্লি থানার অধীনস্থ হয়েছে। সোমবার তার নিজের বাসগৃহে যখন দরজা টরজা ভেঙে যখন ঢোকা হলো, তখন দেখলো তার বডি মৃত অবস্থায় ঝুলছে। এ প্ল্যাকার্ড, এবং যে ঘরে তিনি মানে সুইসাইড করেছেন বা আত্মহত্যা করেছেন, সেখানে একটা প্ল্যাকার্ড ছিল। সে প্ল্যাকার্ডে তিনি স্পষ্ট লিখে গেছেন যে জাস্টিস ইজ ডিউ। এই লাইনটা ভালো করে লিখে দাগিয়ে নেবে যে প্ল্যাকার্ডের মধ্যে কি লেখা ছিল, যে জাস্টিস ইজ ডিউ। ডিউ মানে বাকি, ন্যায় বিচার এখনো বাকি আছে। ঠিক আছে? মৃত্যুর আগে তিনি এই কথা বলে গেছেন, জাস্টিস ইজ ডিউ, মানে আমি এখনো পর্যন্ত সঠিক ন্যায় বিচারটা পাইনি। ওয়াজ ফাউন্ড ইন দ্য রুম ওয়্যার হি অ্যালেজডলি এন্ডেড হিজ লাইফ, যেখানে মানে এটা অভিযোগ করা হচ্ছে এখানেই তিনি মানে মৃত্যুবরণ করেছেন বা আত্মহত্যা করেছেন।
এবং সেই ঘরে একটা প্ল্যাকার্ডে তিনি বড় করে লিখে গেছেন যে ন্যায় বিচার এখনো বাকি আছে, মানে কতটা মানে কষ্ট নিয়ে তিনি মারা গেছেন। তারপর দেখো কি বলেছে, ছোট্ট একটা প্যাসেজ, বিফোর টেকিং টু দিস এক্সট্রিম স্টেপ, এই কঠোর একটা খুব কঠিন একটা পদক্ষেপ এটা নেয়ার আগে তিনি রেকর্ড করেছিলেন ওভার অ্যান 80-minute ভিডিও অন রাম্বল। রাম্বল কি জিনিস? একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এক্সপ্লেনিং দ্য সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্সেস কথার মানে হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? সার্কামস্টেন্সেস মানে হচ্ছে পরিস্থিতি, মানে সিচুয়েশন। সার্কামস্টেন্সেস বিহাইন্ড দিস ডিসিশন। তো তিনি এই চরম পদক্ষেপ নেওয়ার আগে 80 মিনিট একটা ভিডিও তিনি করেছিলেন। রাম্বল একটা প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে তিনি ক্লিয়ারলি বলে গেছেন যে আমি এই চরম পদক্ষেপটা নেয়ার আমার যে পরিস্থিতি, আমি সেখানে পুরোটা মানে ব্যাখ্যা দিলাম, মানে এই রাম্বল প্ল্যাটফর্মে আমি ব্যাখ্যা দিলাম। দেখো ইন দ্য ভিডিও, এই ভিডিওতে কি রয়েছে দেখো, ইন দ্য ভিডিও উইচ হ্যাজ নাও গন ভাইরাল অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে ভিডিওটা আমরা দেখছি, ইউটিউব খুলে তোমরা প্রচুর ভিডিও দেখতে হবে, সেখানে তিনি বলেছেন যে সুভাষ ক্যান বি হার্ড সেইং, তাকে মানে বলতে শোনা গেছে এই কথাটা। দেখো ওনার বক্তব্যগুলো মৃত্যুর আগে, আই ফিল দ্যাট আই শুড কিল মাই সেলফ বিকজ দ্য মানি আই আর্ন ইজ মেকিং মাই এনিমিজ স্ট্রঙ্গার। মানে কতটা মানে কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তিনি এই কথাগুলো বলছেন। কি বলছেন? আমি মনে করি আমাকে আত্মহত্যা করাটা উচিত, মানে আমার এখান পৃথিবী থেকে চলে যাওয়া উচিত, কারণ দ্য মানি আই আর্ন, যে অর্থ আমি উপার্জন করছি, বেসরকারি ফার্মেটে তিনি চাকরি করেন, খুব সম্ভবত 65 থেকে 60 হাজার টাকা তার মাইনে ছিল বেসিক। তো যে টাকা আমি অর্থ উপার্জনটা করছি, সেই টাকাটা আমারই শত্রুকে আরো শক্তিশালী করে তুলছে, কারণ খেতে তো পাচ্ছে না নিজেই, সব তো দিয়ে দিচ্ছে অন্যজনকে। দ্যাট সেম মানি উইল বি ইউজ টু ডেস্ট্রয় মি, এই একই অর্থ আমাকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড দিস সাইকেল উইল কিপ গোয়িং, আর এই চক্রটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ক্রমাগত চলতেই থাকবে। সুভাষ আঙ্কেল পবন কুমার অ্যালেজড হিজ নেফিউ, সুভাষের এক মানে এই যে অতুল সুভাষ, তারই এক কাকা বা জ্যাঠা যিনি হোক, পবন কুমার অ্যালেজড হিজ নেফিউ ওয়াজ বিং হ্যারাস, তো তিনি অভিযোগ দায় করেছেন যে তার ভাগ্নের ওপর বা ভাইপোর উপর, যেই হোক না কেন, যে একজন হবে, হয়রানি করা হচ্ছিল এন্ড টর্চার, এবং অত্যাচার করা হচ্ছিল ফর মানি, টাকার জন্য। দ্যাট হি ওয়াজ অলসো হিউমিলিয়েটেড, তো লিখে রাখলে ভালো হয়, হিউমিলিয়েটেড কথার মানে হচ্ছে অপমানিত। ইনসাল্টেড। হলো, দ্যাট হি ওয়াজ অলসো হিউমিলিয়েটেড বাই হিজ ফ্যামিলি অ্যান্ড দ্য জাজ, ঠিক আছে, তার স্ত্রী এবং যে কেসটা চলছিল, যে জাজ যিনি ছিলেন মহামান্য বিচারক, তো কোনো কারণে এনারা দুজন এই অতুলকে প্রচন্ড ভাবে অপদস্থ অপমান করছিলেন। এটা পবন কুমার তিনি বলে গেছে। ভালো কথা, দেখা যাক কি বলে। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ ভেরি আনফর্চুনেট, যেটা ঘটে গেছে সেটা সত্যি একটা দুঃখজনক ঘটনা। হি ওয়াজ লুজিং দ্য কেস ফাইলড বাই হিজ ওয়াইফ, তো তিনি তার এগেইনস্টে যে অভিযোগ এনেছিলেন, মানে তার স্ত্রী, অতুলের স্ত্রী, তিনি আস্তে আস্তে সেই কেসটা তিনি মানে হেরে যাচ্ছিলেন। হি ওয়াজ বিং টর্চার্ড, তিনি বলতে গেলে ভীষণভাবে নির্যাতিত হচ্ছিলেন। দে, এখানে দিয়ে দেখো ব্র্যাকেটে লেখা আছে ওয়াইফ অ্যান্ড হার ফ্যামিলি, স্ত্রী আর তার পরিবার, ওয়ার কনস্ট্যান্টলি ডিমান্ডিং মানি ফ্রম হিম, তারা ক্রমাগত অতুলের উপর প্রেসার দিয়ে 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 তার কাছ থেকে টাকা নিচ্ছিল, মানে একটা ব্যবসা হয়ে গেছে, ঠিক আছে? বিয়ে তারপরে ডিভোর্স, এটা একটা ব্যবসা, ঠিক আছে? বর্তমান জগতে মেয়েদের একটা ব্যবসা হয়ে গেছে, কথাটা বলাটা ঠিক না, কিন্তু হয়ে গেছে এটা। জানি না
এটা কিভাবে প্রতিরোধ করা যাবে না যাবে পরবর্তী ক্ষেত্রে, এটা প্রতিরোধের একটা ভিডিও আমি করবো আস্তে আস্তে। টু দ্য বেস্ট অফ হিস ক্যাপাসিটি হি ওয়াজ গিভিং হার মানি ফর দ্য চাইল্ড মেনটেন্স। সে যতটুকু পারত তার অর্জন করার আয়ের সিংহভাগ দিয়ে দিতে হচ্ছে মহিলাকে, একটাই কাজ করার জন্য। তাদের একটা সন্তান ছিল, পুত্র সন্তান। সেই পুত্র সন্তানের ভরণ পোষণের জন্য একটা টাকা, লামসাম একটা অ্যামাউন্ট তার স্ত্রীকে দিয়ে দিত। ইনিশিয়ালি দ্য ফ্যামিলি ডিমান্ডেড ₹40,000 পার মান্থ। একদম প্রথমের দিকে অতলের উপর 40,000 টাকা বলেছিল আমাকে দিতে হবে, মানে তার স্ত্রী বলছে। ডাবলড ইট লেটার, সেটা পরবর্তীকালে দ্বিগুণ হয়ে যায়, মানে 80,000। অ্যান্ড দেন ওয়ান্টেড দ্য ডিসিজড, ডিসিজ মানে এখানে মৃত ব্যক্তিকে বলা হচ্ছে, ডেড পার্সন। এবং সেই মৃত ব্যক্তিকে একটা সময় চাপ দেয়া হয় যে তাকে 1,00,000 টাকা করে দিতে হবে। ভালো কথা। কুমার চার্জ সুভাষ's ওয়াইফ অ্যান্ড হার ফ্যামিলি অফ মিন্টিং, মিন্টিং মানে শোষণ করা, ঠিক আছে, মানে এক্সট্রাক্ট যাকে বলা হয়। আচ্ছা, আমাকে পড়েন তারপর লিখছি। মিন্টিং মানি ফ্রম হিজ নেফিউ আন্ডার দ্য প্রিটেক্সট, প্রিটেক্সট মানে অজুহাত, ঠিক আছে, আমি দুটো ওয়ার্ড লিখে দিচ্ছি আর একটু পড়েন তারপরে দেখছি। প্রিটেক্সট অফ চাইল্ড মেনটেন্স, সুভাষ তার যে কাকা যিনি ছিলেন বা জ্যাঠা যিনি ছিলেন, যেই হোক, কুমার সাহেব, উনি বলছেন যে সুভাষের স্ত্রী আর তার পরিবার ক্রমাগত এই ছেলে মানুষ করার অজুহাতে, যে প্রিটেক্সট কথার মানে, এবার আমি লিখি, প্রিটেক্সট কথার মানে অজুহাত, যেটাকে তুমি বলতে পারো এক্সকিউজ। আর বললাম হচ্ছে মিন্টিং, মিন্টিং মানে হচ্ছে শোষণ করা, এক্সট্রাক্ট। বা কেড়ে নেওয়া বলতে পারো, কেড়ে নেওয়া, কুড়িয়ে নেওয়া এরকম বলতে পারো। তো ক্রমাগত এই ছেলেকে মানুষ করার অজুহাত ধরে আমার ভাইপোর কাছ থেকে ক্রমাগত অর্থ তার কাছ থেকে শোষণ করে যাচ্ছিল। ফর দ্য কাপলস, কারণ এই যে অতুল সুভাষ আর যে তার স্ত্রী, এই দুজনের 4-year old son, কারণ তাদের 4 বছরের একটা পুত্র সন্তান ছিল। হি ওয়ান্ডার্ড হাউ মাচ মানি উড বি রিকোয়ার্ড টু রেইজ এ চাইল্ড অফ দিস এজ। তো পবন কুমার ভাবছেন যে এইটুকু একটা বাচ্চা, তাকে মানুষ করতে কত টাকায় বা প্রয়োজন। এটা তিনি ভাবতেন মাঝে মাঝে যে এটুকু বাচ্চা করতে বা ভরণ পোষণ কত টাকাই বা প্রয়োজন। পরের প্যাসেজ, হিজ ওয়াইফ ইভেন সেইড, দেখো ওই যে জাজ যে কেসটা খেয়েছে, কেন উনি খুব খারাপ একটা কাজ করেছেন, এটা তার করা উচিত হয়নি। হিজ ওয়াইফ ইভেন সেইড দ্যাট হি শুড কমিট সুইসাইড ইফ হি ক্যান নট পে দ্য অ্যামাউন্ট টু উইচ দ্য জাজ অলসো লাভড। আমি তোমাকে ভেঙে ভেঙে পড়াচ্ছি। যখন কোর্ট কেস চলছিল, তখন তার স্ত্রী জনসম্মুখে বলে যে ইফ হি ক্যান নট পে দ্য অ্যামাউন্ট, আমি তোমার কাছে যে ভরণ পোষণের টাকাটা চাইছি, যদি তুমি না দিতে পারো তাহলে তোমার মরে যাওয়া উচিত। যে কথা শুনে টু উইচ দ্য জাজ অলসো লাভড, উনি বিচার করতে বসছেন, উনি মুদ্রা দেখতে বসছেন ভগবান জেনে, ঠিক আছে, মানে পারিবারিক কলও উনি বসে বসে মিচকি মিচকি হাসেন, মানে কি বলবো, শিক্ষিত ব্যক্তি। তো সেই কথা শুনে যে জাজ যিনি ছিলেন, সে জাজও তিনি হাসছেন, ঠিক আছে, মানে সত্যি আর কি বলা, কিছু বলার নেই। দিস রিয়েলি হার্ট হিম, এই জিনিসটা স্বাভাবিক। আমি যার কাছে বিচার চাইতে গেছি বা একটা কি বলবো, ন্যায় বিচার পেতে গেছি যার কাছে, সেই যখন এই কন্ডিশন দেখে হাসছেন, স্বাভাবিক তার ওখানে একটু কি পুরোটাই তিনি ভেঙে যাবেন। তো অতুলেরও তাই ছিল অবস্থা। দিস রিয়েলি হার্ট হিম, এতে তিনি সত্যি সত্যি খুব মনক্ষুণ্ণ হন। দেখো পরের প্যাসেজ, সুইসাইডাল থটস হ্যাড বিন লিঙ্গারিং, লিঙ্গারিং মানে কি, লিঙ্গারিং মানে হচ্ছে থেকে যাওয়া, লাস্টিং যাকে বলা হয়। লিঙ্গারিং কথার মানে হচ্ছে লাস্টিং, লিঙ্গারিং মানে হচ্ছে লাস্টিং। ঠিক আছে, বোর্ডটা ছোট, কষ্ট করে দেখে নাও। লিঙ্গারিং ইন শুভাস মাইন্ড ফর দ্য লাস্ট 6 মান্থ, তো বিগত 6 মাস ধরেই যা বোঝা যাচ্ছিল তার মাথার মধ্যেই এই যে একটা সে আত্মহত্যা করবে প্রবণতাটা তার মাথার মধ্যে কোনো কোনো ভাবে এফেক্ট মানে ঢুকে গেছিল যে সে করবেই। অ্যান্ড টিল দ্য লাস্ট মোমেন্ট, এবং শেষ পর্যন্ত অব্দি, মানে মানে যখন তিনি এই ঘটনাটা ঘটাবেন তখনও পর্যন্ত তিনি ডিটারমাইন্ড যে না, আমি এই পন্থাটা বেছে নেব। হি ডিড নট লেট আস নো এনিথিং, তিনি আমাদেরকে একটু কিছু জানাননি।
Kumar said the family had no idea Subhash may do something like this. পবন কুমার যিনি, তিনি বলছেন তাদের পরিবারের কোনো ধারণাই ছিল না যে সুভাষ এরকম কোনো কাজ করতে পারে। হি হ্যাড মেড এ টাইম টেবিল ফর এভরিথিং। সে সবকিছু একটা নির্ধারিত সময়, একটা টাইম টেবিল সে করে নিয়েছিল আর কি, সে মানে প্রিপ্ল্যান ছিল ব্যাপারটা। ফলোইং সুভাষের ডেথ, সুভাষের মৃত্যুর পর, এ কেস অফ অ্যাবেটমেন্ট, লিখে রাখলে ভালো হয়। অ্যাবেটমেন্ট মানে হচ্ছে প্ররোচনা, ঠিক আছে? অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট, তুমি বলতে পারো এনকারেজমেন্ট। এনকারেজমেন্ট মানে প্ররোচনা। কি বলছে? তো তার মৃত্যুর পর এ কেস অফ অ্যাবেটমেন্ট অফ সুসাইড, মানে তাকে যে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, মানে তাকে বাধ্য করা হয়েছে, এরকম একটা কেস হ্যাজ বিন রেজিস্টার করা হয়েছে এগেইনস্ট হিজ ওয়াইফ এন্ড হার ফ্যামিলি মেম্বার্স, তার স্ত্রী এবং তার যে স্ত্রীর পরিবার, তাদের বিরুদ্ধে একটা এই যে আত্মহত্যার যে প্ররোচনা, এটা একটা মামলা অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ভদ্র মহিলা, ভদ্র বলতেও যা আমার খারাপ লাগছে। তো যাই হোক, উই উইল বি সেন্ডিং দ্য পুলিশ টিম লেড বাই দ্য ইন্সপেক্টর ইন চার্জ টু উত্তরপ্রদেশ। যেহেতু ওখানকার স্টেটের ঘটনা ঘটে গেছে, তাই আমরা ইউপিতে মানে উত্তরপ্রদেশে আমাদের একটা টিম পাঠানো হবে, যেখানে ইন্সপেক্টর ইনচার্জ থাকবেন এই পুরো এই প্রসেসিং এ। দ্য টিম উইল কোয়েশ্চেন দ্য ডিসিজড ওয়াইফস, ডিসিজ মানে মৃত ব্যক্তি, মানে অতুল, যে অতুলের স্ত্রী, and her family members as a part of probe. probe কথা এর আগেও তোমরা শুনেছো, probe মানে ইনভেস্টিগেশন, probe মানে হচ্ছে ইনভেস্টিগেশন, তদন্ত। তো তদন্তের স্বার্থে অতুলের স্ত্রী এবং অতুলের স্ত্রীর পরিবার দুজন মানে সবাইকে প্রশ্ন করা হবে তদন্তের সাপেক্ষে। উই আর লুকিং ইনটু দ্য অ্যালিগেশনস, আমরা এই যে সমস্ত অভিযোগগুলোই তদন্ত করছি। লুকিং ইনটু মানে ইনভেস্টিগেটিং, আমরা তদন্ত করছি। অ্যান্ড দ্য ম্যাটার ইজ বিং ইনভেস্টিগেটেড ফ্রম অল দ্য অ্যাঙ্গেলস, এবং সব দিক মানে খতিয়ে আমরা এই তদন্তটা চালিয়ে যাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, পুলিশের মত অনুযায়ী, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, প্রাথমিক এই যে ইনভেস্টিগেশন প্রব দেখা যাচ্ছে, রিভিল সেখান থেকে দেখা গেছে যে সুভাষ হ্যাড বিন ফেসিং ম্যারিটাল ডিসকর্ড, ডিসকর্ড মানে হচ্ছে অশান্তি, ঠিক আছে? ডিসকর্ড অশান্তি বা ডিসপিউট যাকে বলা হয়, উইথ হিজ ওয়াইফ। সেখান থেকে মানে একটা প্রাথমিক তদন্ত দেখা গেছে অতুলের সঙ্গে তার স্ত্রী একটা মানে বৈবাহিক সম্পর্কে একটা অশান্তি চলছিল। হু হ্যাড অলসো, মানে যে মহিলা also registered a case against him in উত্তর প্রদেশ। 9টা কেস তার উপর চাপিয়েছিল এই ভদ্রমহিলা, মানে এই ভদ্রমহিলা, ঠিক আছে? আমাদের দেখতেও তো ভয় লাগছে। যাও, তো এই ভদ্রমহিলা, আবারও বলছি ভদ্র বলতে নিজের মানে কুণ্ঠিত বোধ হচ্ছে, এই মহিলা অতলের নামে 9টা হচ্ছে কেস ফাইল করে। হি অলসো সেন্ট হিজ ডেথ নোট, মৃত্যুর আগে তার যে যে নোট মানে সুইসাইডাল যে নোটটা রেখে গেছে, কাকে কোথায় পাঠিয়েছে দেখো, ভায়া ইমেইল টু সেভারাল পিপল, বেশ কতজন লোককে সে এই তার নোটটা 24 পাতার যে নোটটা সেটা বিভিন্ন লোককে ইমেলে পাঠিয়ে দিয়েছিল, এবং শেয়ার্ড ইট উইথ হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ এন এনজিও হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেখানে সে যুক্ত ছিল ওই সংস্থার সঙ্গে। সেই গ্রুপে এই নোটটা সে শেয়ার করে দেয়। লাস্ট একটা লাইন ছোট দেখো, ইন দিস পারপোর্টেড ডেথ নোট, এই দেখো পারপোর্টেড কথা মানে এই যে অভিপ্রায়, ইন দিস পারপোর্টেড ডেথ নোট, এই যে কথিত মৃত্যুপত্র মানে সুইসাইডাল নোট যেটা সুভাষ মেনশনড, সেখানে সে উল্লেখ করে গেছে গেটিং ম্যারিড ইন 2019, 2019 সালে তার বিয়ে হয়েছিল। দ্য কাপল হ্যাড দেয়ার সন দ্য ফলোইং ইয়ার, এবং 2020-তে মানে তার পরের বছর তাদের একজন পুত্র সন্তান হয়। বাকিটা ইতিহাস তো দেখতেই পারলে। তো এই ছিল আজকের দ্য টেলিগ্রাফ পেপার থেকে নেওয়া একটা পেপার কাটিং। আশা রাখি ভালো লেগেছে, এবং এটার থ্রুতে বলি সমাজে বিশেষ করে নারীদের উদ্দেশ্যে, তোমাদের হাতে পাওয়ার দিয়েছে, আইনগত পাওয়ার দিয়েছে, এর মানে এই নয় যে যখন যা খুশি আপনারা বা তোমরা ব্যবহার করবে। তো বিচার ব্যবস্থার একটা
কড়া পদক্ষেপ নেওয়া উচিত এদের ক্ষেত্রে, যে এটা যেন মিসইউজ না করে। তো সেই ক্ষেত্রে একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। তো এরকম একটা হ্যাশট্যাগ শুরু হয়েছিল। তো এইটাকে উদ্দেশ্য করেই আজকের ক্লাসটা নেওয়া, যদিও ক্লাসটা একটু লেট আপডেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আশা রাখি ভিডিওটা ভালো লাগবে। আর যদি সবাই জাস্টিস চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা আপাতত এটা নিয়ে একটু ক্ষিপ্ত হয়ে রয়েছে। ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।